চাইছে তাই একটি সিস্টেমের থেকে একটি সরকারের কাছ থেকে আমাদেরকে একটি সুন্দর একটি মুক্ত পরিবেশে আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাদের আত্মমাত্রা কামনা করছে এবং আল্লাহ পাক তাদেরকে যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করেন সেই দোয়াই কামনা করছে। এই দীর্ঘ সংগ্রামের সময় গত 17 বছরের যে সংগ্রাম আমরা করতে করতে আজ পর্যন্ত এখানে আসলাম, এই সংগ্রামে আমাদের সাথে যে সমস্ত ভাইয়েরা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন আহত হয়েছেন, জেল খেটেছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম। আজকে এফডিসিতে এভাবে নিরপেক্ষ মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আমি একটা আশাই ছিল, কারণ আপনারা অনেকেই জানেন, আপনারা সবাই আমাদের লোক, ফিল্মেরই লোক, আপনারা বিনোদন সাংবাদিক, আপনাদের বাইরে আমরা না, আর আপনাদের জানা নাই এমন কোনো ঘটনা নেই। আমার বাসায় কী রান্না হয়েছে এটাও মনে হয় আপনারা জানেন, এত কি আপনারা আমাদের আপনাদের ভেঙে বলার কিছু নাই। আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির বিজিডিএফআই, টিভি, বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা এসে নাকি অবজেকশন দিত যে উনি বিএনপি লোক নির্বাচনই করতে পারবেন, এবং তার প্রমাণও পাইছি। আমি একবার নমিনেশন ব্যাপার কিনতে দেখলাম যে পুরো শিল্পী সমিতির ভরা সব টিভির লোক। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা আমার হোটেলের কাস্টমার, রাতের হোটেলের কাস্টমার যারা, তারাও বলে আনতেন। যাক, মামাই এখন কিন্তু হোটেল বন্দি, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তিনি এখন সরকারি ভাত খাইতেছেন, খাওয়াইতেছে, দেখেন সুন্দর সিস্টেম দুনিয়া। মজলুমের যেমন দোয়াও তৎক্ষণাৎ কবুল হয়, বড় তৎক্ষণাৎ কবুল হয়। এই যে হাজার হাজার জনগণের মানলেন, কারো না কারো তো হাক লাগে। এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি বলে গেলেন, আপনি তো কোনোদিন কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে না, তো সুযোগই তো নাই, করবে কোথেকে? সুযোগ থাকতে হবে। যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায়া যায়, হেলিকপ্টার নিয়ে, প্লেনও যেতে পারে না, তিনি আবার দেশের রাজনীতি করতে চায়। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নেই, তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান। সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোথায় যাবো, মুক্ত হইলে আমি এখানেই মুক্ত, আমার খবরই মাটিতেই হবে। যাই হোক, রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি চলচ্চিত্র সম্বন্ধে একটা কথা বলছি। চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে, চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে, আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপরে সিনেমা হল ছিল 1995-96 সালের দিকে। এখন মাত্র 40-50টা রানিং থাকে কিনা সন্দেহ আছে। এত উন্নতি হয়েছে চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে। আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে 104টা ছবি রিলিজ হইতো মোরাললেস। এখন 4টা ছবি বছর রিলিজ করা কঠিন হয়ে যায়। তারপর আবার ঠাপাঠাপি আছে। কিন্তু আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন তখন ওই যে 19 সংগঠনে যে পয়সা খাওয়া, কমিশন খাওয়া নেতারা, তারা বিদেশি ব্যানে ঢুকে যায় যাতে আপনার বাংলাদেশ ছবিটাও না চলে। কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হচ্ছে চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায়, মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্র উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আছে। তো কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে চলচ্চিত্র 19 সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয়, এটা গণতান্ত্রিক না। বলেন কেন গণতান্ত্রিক না? 19 সংগঠনের 19 জন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে, যে তারা ডিসিশন নেবেন, কিন্তু তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু ডিসিশনটা নেয় না, পাশ করানো থাকে। তার মানে সম্পূর্ণটা অবৈধ। আমি আমার সংগঠনে 21 জন সদস্য, চলচ্চিত্র শিল্পী সমিতি 21 জনের বোর্ড, প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসিশন নেবে, সেটা ফাইনাল না। তো আমার সাথে আগে মিটিং করতে হবে যে আমি কি আপনার মতো সাথে একমত কিনা। আপনি যে ইন্ডিয়ান ছবি 20 টাকা ফায়া ছেড়ে দিবেন, আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে বোঝাবো। এই সংস্কারগুলো আমাদের করতে হবে। হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না। আমরা চলচ্চিত্রের শিল্পী, আমরা চলচ্চিত্রের নির্মাতা। এখানে মেধাবীদের কাজ হলো। এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে না, কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হইতে পারবে না। ঠিক আছে? তার মানে মেধা লাগবে। মেধাবীদের জায়গা চলচ্চিত্র, এখানে মেধার চর্চাই হবে। এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল, আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতৃস্থানীয় লোকদেরও সেরকম নির্দেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন, সবাইকে একটা আহ্বান করবো, ভাই, যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য, সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই। আমরা বিশৃঙ্খলা না করি, শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা করার চেষ্টা করি। আর বেশি কি বলবো, এখন জানেনই তো অনেকের অনেক ক্ষোভ আছে, সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না। তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি, ভালো আছি, জেলখানায় নাই, এখানে আছি, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। দোয়া করবেন। আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন, সবসময় থাকবেন। আর আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিনোদন সাংবাদিকদের, কারণ আমি যেখানেই ছিলাম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস শেয়ার করতাম, সুযোগ পাইনি।
বা অন্য কারো, আমি তো VPN ইউজ করতে পারতাম না, কারণ আমার ফেসবুকে একটা লাইক করে গেলে তো পুলিশ এই জায়গায় আছে ধরে দেয়, সেটাও করতে পারতাম না, কত বাইন্ডিংয়ে ছিলাম না। কিন্তু আরেকজন আইডি থেকে দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরিও। এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই, আমি মেহেদি যে মারা গেল যাত্রাবাড়িতে আমার খুব কাছের পরিচিত ছিল, আমার সাথে টেলিফোন আলাপ হইতো মাঝে মাঝে, ঢাকা টাইমসের সাংবাদিক, তারা আপনার মাগফিরাত কামনা করছে, তাদেরকে বেছে নসিব করুন। আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এই আন্দোলনে আপনার ছাত্রদের পাশে ছিলেন, এবং পাশাপাশি তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদের থেকে আপনাকে জবাব দিতে হবে, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্র আঙিনায়। এখানে আমার শিল্পীরা প্রচুর আছে, তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট, তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে খুব একটা বড় করার আমার কোনো ই নাই, মানে আমার ঘৃণা, তাদের নাম দিতে খুব ঘৃণা লাগে। একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন, যারা সামনের সারির যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন, তারা তখন কীভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছিলেন ফেসবুকে, আমি এর জন্য তাদেরকে ধিক্কার জানাই। এবং আমি আশা করব চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিল্পীকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্রছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রে গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি অচিরেই ডিমান্ড করছি যে 19 সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না, এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার। ধন্যবাদ। একদম এনে দাঁড়াইছিল যে ফুটেজ পাইছিলেন, বড় ফুটেজ নিছেন, শর্ট পাইছেন তো? হ্যাঁ চলেন।